মুন্সিগঞ্জ এর পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সরকারি অধ্যাপক অর্থনীতি। আজকে আমরা গণিত বিষয়ে অপটিমাইজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অপটিমাইজেশন এর বাংলা প্রতিশব্দ কাম্যকরণ। এই কাম্যকরণ শব্দটি আমাদের অর্থনীতি, সমাজবিজ্ঞান অপটিমাইজেশন বলতে আমরা সাধারণত অর্থনৈতিক চলক বিশিষ্ট কোনো অফেতকের স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে অধীন চলকের মান নির্ণয়কে কাম্যমান বলা হয়। আর এই স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে অধীন চলকের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় কাম্যকরণ। কাম্যকরণ আমরা এখানে একটি সমীকরণ ব্যবহার করা হয়েছে, সি সমান কিউ স্কোয়ার মাইনাস 6q প্লাস 9 সমান এফ ফাংশন কিউ। অর্থাৎ যেখানে সি কে উৎপাদন দেয় এবং কিউ কে উৎপাদনের পরিমাণ বিবেচনা করা হয়েছে। তো cost is the function of output. Production cost is the function of output. অর্থাৎ এখানে কিউ এর মান সাপেক্ষে উৎপাদনের পরিমাণ সাপেক্ষে খরচ সর্বনিম্নকরণ করার যে প্রক্রিয়া, এটাই হলো অপটিমাইজেশন। আমরা জানি উৎপাদনকারীর মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চ করা। উৎপাদনকারীর মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চ করা। অন্যদিকে ভোক্তার মূল লক্ষ্য হচ্ছে উপযোগ সর্বোচ্চ করা। তো উৎপাদন ক্ষেত্রে সাধারণত দুটি উপায়ে মুনাফা সর্বোচ্চ করতে পারে। এক, নির্দিষ্ট উৎপাদনে খরচ সর্বনিম্নকরণ করে। অন্যদিকে নির্দিষ্ট খরচে উৎপাদন সর্বোচ্চ করণ করে। তো আমরা এখন আমরা আলোচনা করব কাম্যকরণের প্রকারভেদ। কাম্যকরণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, শর্তহীন কাম্যকরণ, একটা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ। শর্তহীন কাম্যকরণ হলো যে কাম্যকরণ অপেক্ষকে উদ্দেশ্যমূলক কোনো শর্ত বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাছে সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন মান নির্ণয় করা হলো শর্তহীন কাম্যমান। আর এই মান নির্ণয় করার পদ্ধতিকে বলছে আমরা শর্তহীন কাম্যকরণ। কাম্যকরণ হলো স্বাধীন চলকে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সঙ্গে কোনো শর্ত যুক্ত করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ। পূর্বে আমরা বলেছি যে উৎপাদনকারী যখন মুনাফা সর্বোচ্চ উৎপাদন ক্ষেত্রে যখন ব্যয় সর্বনিম্নকরণ করবে, তখন সর্বনিম্ন ব্যয় সে উৎপাদনকে সর্বোচ্চ করার চেষ্টা করবে। আচ্ছা, চলকের প্রেক্ষিতে স্বাধীন চলকের সংখ্যা অনুসারে কাম্যকরণকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক, প্রথমত একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, দ্বিতীয়ত দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে, তৃতীয়ত হচ্ছে দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে। হচ্ছে কাম্যকরণ নির্ণয় তথা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের শর্ত হলো যদি y সমান এ ফাংশন x হয়, তাহলে সর্বনিম্ন বা সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় শর্ত হলো প্রথম পর্যায়ের অন্তরকরণের মান 0, অর্থাৎ dy/dx = 0। পর্যাপ্ত শর্ত হলো দ্বিতীয় পর্যায়ের অন্তরকরণের মান সর্বনিম্নকরণের ক্ষেত্রে হবে d² y/dx² > 0।
সর্বোচ্চ কোণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0। আমরা একটু উদাহরণের সাহায্যে কামকোণ নির্ণয় করার চেষ্টা করি। এখানে আমরা একটি সমীকরণ নেওয়া হয়েছে। y সমান 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 50 সমান ফাংশন অফ x, দ্যাট মিনস y ইজ এ ফাংশন অফ x। এখানে x স্বাধীন চলক, y অধীন চলক। এখন আমরা y কে x এর সাপেক্ষে প্রথম পর্যায়ের অন্তর্গ্রহণ করি, অর্থাৎ dy বাই dx সমান d বাই dx অফ 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 15 ইকুয়ালস টু 6x মাইনাস 12। সর্বোচ্চ কোণ কিংবা সর্বনিম্ন কোণের প্রাথমিক শর্ত বলতে প্রথম পর্যায়ে অন্তর্গের মান 0, অর্থাৎ একটি চৌকের ক্ষেত্রে dy বাই dx সমান 0। লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে dy বাই dx এর প্রথম পর্যায়ে অন্তর্গের মান হলো 6x মাইনাস 12। সো আমরা লিখতে পারি 6x মাইনাস 12 সমান 0 বা 6x সমান 12, অর্থাৎ x সমান 2। দ্বিতীয় পর্যায়ে অন্তর্গের মান নির্ণয় করি। d স্কোয়ার y বাই dx স্কোয়ার সমান dx বাই d বাই dx অফ dy বাই dx সমান d বাই dx of 6x minus 12 সমান 6 greater than 0। যেহেতু d স্কোয়ার y বাই dx স্কোয়ার greater than 0, সেহেতু x সমান 2 বিন্দুতে প্রদত্ত অপূর্ণটির মান সর্বনিম্ন হবে। আচ্ছা, সর্বনিম্ন মান y সমান 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 15 সমান 3 ইন্টু স্কোয়ার অফ 2 মাইনাস 12 ইন্টু 2 প্লাস 15 সমান 3 ইন্টু 4 মাইনাস 24 প্লাস 15 ইকুয়ালস টু 30। শূন্য মান y সমান 3, অপেক্ষিক সর্বনিম্ন মান y সমান 3 আছে। অপেক্ষিক সর্বনিম্ন যখন x সমান 2, সর্বনিম্ন মান y সমান 3 এবং সর্বনিম্ন বিন্দু x, y সমান 2, 3। দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোণ মান নির্ণয় করার শর্ত। আমরা ধরে নিই দুটি স্বাধীন চলক বিশিষ্ট একটি অপেক্ষক z সমান ফাংশন অফ x, y। প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত ডেল z বাই ডেল x সমান fx সমান 0। ডেল বাই ডেল y সমান fy সমান 0। দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, সর্বনিম্ন কোণের ক্ষেত্রে স্বাধীন চলক x এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রা অন্তর সহ fxx greater than 0, স্বাধীন চলক y এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রা অন্তর সহ fyy greater than 0 এবং fxx into fyy greater than f square xy। সর্বোচ্চ কোণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত হলো স্বাধীন চলক x এর দ্বিতীয় মাত্রার অন্তর সহ fxx less than 0, স্বাধীন চলক y এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর সহ fyy less than 0 এবং fxx into fyy minus
এফ স্কোয়ার এক্স ওয়াই গ্রেটার দেন 0। এখন আমরা শর্তহীন দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ মান নির্ণয়করণ শর্তসমূহ একটু দেখি। আমরা মনে করি তিনটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক z is a function of x1, x2 and x3. প্রয়োজনীয় শর্ত f1 সমান 0, f2 সমান 0 এবং f3 সমান 0। f1, f2 এবং f3 হলো স্বাধীন চলক x1, x2 ও x3 এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর সহগসমূহ। পর্যাপ্ত শর্ত আমরা অপেক্ষক z কে x স্বাধীন চলক x, y এবং z এর সাপেক্ষে বিভিন্ন মানসমূহ নির্ণয় করি এবং এশিয়ার নির্ণয়কের মাধ্যমে দেখি f11, f12, f13, f21, f22, f23, f31, f32, f33। সর্বনিম্নকরণের ক্ষেত্রে স্বাধীন চলক x এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তঃসহগ এর মান 0 অপেক্ষা বড় হবে, অর্থাৎ h2 h1 greater than 0 হবে। h2 হেসিয়ান নির্ণায়ক h2 হলো হেসিয়ান নির্ণায়কের 2/2 ক্রমের অন্তরক 2/2 ক্রমের নির্ণায়কের মান, যার মানটা 0 অপেক্ষা বড় হবে। আর হেসিয়ান নির্ণায়ক h3 অর্থাৎ 3/3 ক্রমের নির্ণায়কের মানটা 0 অপেক্ষা বড় হবে। সর্বনিম্নকরণের ক্ষেত্রে h1 অর্থাৎ 1/1 ক্রমের হেসিয়ান নির্ণায়কের মানটা 0 চেয়ে ছোট হবে। h2 অর্থাৎ হেসিয়ান নির্ণায়ক 2/2 ক্রমের অন্তঃসহগের মানসমূহের দ্বারা গঠিত হেসিয়ান নির্ণায়কের মানটা 0 অপেক্ষা বড় হবে। আর h3 হেসিয়ান নির্ণায়কের 3/3 ক্রমের নির্ণায়কের মান 0 অপেক্ষা ছোট হবে। আমরা সর্বনিম্নকরণ মান সাপেক্ষে কয়েকটি মান দেখার চেষ্টা করব। আমাদের দেওয়া আছে গড় ফোর্স এসি সমান কিউ স্কোয়ার মাইনাস 6q প্লাস 60 হলে প্রমাণ করব যে এসি সর্বনিম্ন হলে এসি গড় ফোর্স এসি সমান প্রান্তিক ফোর্স এমসি এর সমান হবে। অর্থাৎ এসি সর্বনিম্ন হলে এমসি রেখা এসি রেখা এমসি রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠে যাবে। খ প্রান্তিক ফোর্স ঊর্ধ্বগামী হলে বা বাড়লে এসি লেস দ্যান এমসি, এসি লেস দ্যান এমসি। গ এসি গড় ফোর্স এসি নিম্নগামী হলে গড় ফোর্স প্রান্তিক ফোর্সের চেয়ে বেশি হবে, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এমসি হবে। দেওয়া আছে গড় ফোর্স এসি সমান কিউ স্কোয়ার মাইনাস 6q প্লাস 60। আমরা জানি সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত মতে d/dq
ডিএসি বাই ডিকিউ সমান 0, অর্থাৎ প্রথম মাত্রা অন্তঃসহগের মান শূন্যের সমান হবে। সেভাবে ডি বাই ডি কিউ অফ ইউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 60 সমান 0, 2 কিউ মাইনাস 6 সমান 0, বা 2 কিউ সমান 6, বা কিউ সমান 3। এসি সবল নির্ণয়করণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত মতে এসি এর দ্বিতীয় মাত্রার অন্তঃসহগের মান নির্ণয় করতে হবে এবং লক্ষ্য করতে হবে যে দ্বিতীয় পর্যায়ে অন্তঃসহগের মানটা 0 অপেক্ষা বড় হয় কিনা। তো আমরা মান নির্ণয় করার চেষ্টা করি। ডি স্কয়ার এসি বাই ডি কিউ স্কয়ার সমান ডি বাই ডি কিউ অফ ডি এসি বাই ডি কিউ। ডি বাই ডি কিউ into 2q minus 6 সমান 2 greater than 0। q সমান 3 হলে গড় খরচ সর্বনিম্ন হবে। এখন উৎপাদনের পরিমাণ q সমান 3 হলে গড় খরচ এসি সমান কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 60। আমরা কিউ মান 3 বসিয়ে পাই 3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 60 সমান 9 মাইনাস 18 প্লাস 60 ইকুয়ালস টু 51। এখন আমরা প্রান্তিক কোষ নির্ণয় করব, কিন্তু আমাদের উদাহরণে দেওয়া আমাদের সমীকরণ দেওয়া আছে গড় খরচের। তো আমরা জানি মোট খরচ টিসি অথবা সি সমান গড় খরচ গুণ উৎপাদনের পরিমাণ, অর্থাৎ এসি ইন্টু কিউ। আমরা এসি জানি, এসি সমান সমান কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 60 ইন্টু কিউ সমান কিউ কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। এখন প্রান্তিক খরচ এমসিএর মান নির্ণয়ের জন্য আমরা মোট খরচ অপেক্ষক সি কে কিউ এর সাপেক্ষে প্রথম পর্যায়ে অন্তর্কলন করি। ডি বাই ডি কিউ ইন্টু কিউ কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ অন্তর্কলন মান 3 কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60। এখন কিউ সমান 3 হলে প্রান্তিক খরচ এমসি সমান আমরা প্রান্তিক খরচ অপেক্ষকের মান বসিয়ে দেখতে পাই যে প্রাপ্ত মানটি 51। সুতরাং আমরা বলতে পারি এসি সর্বনিম্ন হলে এসি সমান এমসি সমান 51, অর্থাৎ এসি সর্বনিম্ন হলে আমাদের গড় খরচ এবং প্রান্তিক খরচ পরস্পর সমান হবে। এসি নিম্নগামী হলে প্রমাণ করতে হবে যে এসি প্রান্তিক খরচ এসি গড় খরচ এসি গ্রেটার দ্যান প্রান্তিক খরচ এমসি, অর্থাৎ এমসি এসি রেখে প্রান্তিক গড় খরচের মাত্রা প্রান্তিক খরচের মান চেয়ে বেশি হবে। আমরা জানি এসি ঊর্ধ্বগামী হলে এসি রেখা প্রথম পর্যায়ের অন্তর্কলন মানটা শূন্যের চেয়ে বড় হবে। সুতরাং 2q minus 6 greater than 0। অর্থাৎ 2q greater than 6 q greater than 3 হবে। অর্থাৎ আমাদের শর্ত মতে যদি উৎপাদনের পরিমাণ 3 এককের চেয়ে বেশি হয় তাহলে এসি ঊর্ধ্বগামী হবে। ধরি কিউ সমান 4,
তাহলে সেক্ষেত্রে গড় ফোর্সের মান আমরা নির্ণয় করি। আমাদের গড় ফোর্স অপেক্ষকে কিউ এর মান 4 বসিয়ে আমরা প্রাপ্ত মান 52 পেলাম, এবং একই সঙ্গে প্রান্তিক ফোর্স অপেক্ষক এমসি তে কিউ এর মান 4 বসিয়ে আমরা নিরূপিত মান পেলাম 60। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু কিউ গ্রেটার দেন 3 হলে, অর্থাৎ কিউ সমান 4 হলে প্রান্তিক গড় ফোর্সের মান প্রান্তিক ফোর্সের মানের চেয়ে কম হবে। সুতরাং এসি ঊর্ধ্বগামী হলে আমরা বলতে পারি যে প্রান্তিক গড় ফোর্সের মান প্রান্তিক ফোর্সের মানের চেয়ে কম হবে। আমাদের তৃতীয় যে শর্ত প্রমাণ করতে হবে যে এসি নিম্নগামী হলে গড় ফোর্স এর মান প্রান্তিক ফোর্সের মানের চেয়ে বেশি হবে। আমরা জানি এসি নিম্নগামী হলে এসি এর প্রথম মাত্রার অন্তরক সহগের মানটা শূন্যের চেয়ে কম হবে। আমরা গড় ফোর্স অপেক্ষকের প্রান্তিক মান নির্ণয় করি এবং দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কিউ এর মানটা 3 এর চেয়ে কম হবে। উৎপাদনের পরিমাণ কিউ এর মানটা 3 এককের চেয়ে কম হবে। এখন কিউ সমান 2 হলে আমাদের গড় ফোর্স অপেক্ষকে উৎপাদনের পরিমাণ 2 বসিয়ে আমরা এসি এর মান নির্ণয় করার চেষ্টা করি। এসি অপেক্ষক গড় ফোর্স অপেক্ষক এসি সমান কিউ স্কয়ার মাইনাস 66 কিউ প্লাস 60 সমান 2 স্কয়ার মাইনাস 6 মাল্টিপ্লিকেশন 2 প্লাস 60 4 মাইনাস 12 প্লাস 60 ইকুয়ালস 52। এবং প্রান্তিক ফোর্স অপেক্ষকে আমরা উৎপাদনের পরিমাণ কিউ সমান 2 বসিয়ে পাই 2 হোল স্কয়ার মাইনাস 12 into 2 plus 60, 12 minus 24 plus 60 equals to 48. Q less than 3 হলে, অর্থাৎ Q সমান 2 হলে গড় ফোর্স এসি এর প্রাপ্ত মান হলো 52 এবং প্রান্তিক ফোর্স এমসি এর প্রাপ্ত মান হলো 48। সুতরাং আমরা বলতে পারি এসি নিম্নগামী হলে গড় ফোর্সের মান এসি প্রান্তিক ফোর্স এর মান এমসি এর চেয়ে বেশি হবে।